সিলেট টেস্ট নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাঝার স্বাগতিকদের লিড 350 পার হয়েছে। মুশফিক লিটনের আরো বড় জুটির প্রত্যাশা ছিল। শান্তর পর লিটনের আউটে বাংলাদেশের সংখ্যা বাড়লো কতটা? একদমই না, সংখ্যা একদমই নেই। যদি এই রান করে হেরে যায় তাহলে আসলে এর থেকে বেশি দুর্ঘটনা আর হবে না, কারণ পাকিস্তান এই রানে মানে যে রানটা হয়েছে এখন 355-র মতো লিড হয়েছে। এই রানে পাকিস্তান ইতিহাসে মাত্র একবারই জিততে পেরেছে। সর্বোচ্চ 377 রান চেস করেছে ওরা শ্রীলঙ্কা বিপক্ষে পাল্লে কেলেতে। এর থেকে বেশি রান কখনো চেস করে। তার মানে বাংলাদেশ দল আরও কিছু ব্যাট করলে 400-র মতো লিড হবে, যেটা জীবনেও তারা করেনি। তার মানে এই যে এত বছরের ইতিহাস, সেটাকে তাদের অবশ্যই অসম্ভব কাজকে সম্ভব করতে হবে, সেই ইতিহাসকে পেছনে ফেলতে হবে। যদিও ক্রিকেটের ভাষায় বলতে হয় যে হ্যাঁ, অসম্ভব বলে কিছুই নেই। ক্রিকেট খেলা যে কোনো একদিন একটা পার্টনারশিপ হয়ে যেতে পারে, হ্যাঁ হয়ে যেতে পারে। কিন্তু উইকেট, কন্ডিশন, পারফরম্যান্স সব কিছু মিলে, বাংলাদেশের বোলিং পারফরম্যান্স সব কিছু মিলে এই রান করাটাও কিন্তু খুব একটা মানে তাদের পক্ষে যে করা যাবে এমনটা নয়। রমিজ রাজা বারবার বলছিলেন কম বক্স থেকে যে এই রান দিয়েই সম্ভব। এই রানের পর যদি ডিক্লেয়ার করে দেয় বাংলাদেশ দল, তারপরেও পাকিস্তান এই রান করতে পারবে না। যদিও তিনি কিন্তু পাকিস্তানের একজন লেজেন্ডারি ক্রিকেটার ছিলেন, তিনিও বারবার বলেছেন। এখন আপনি বলছেন যে লিটন আউট হয়ে যাওয়ার পর অবশ্যই একটা প্রেশার ফিল করেছে কিনা, হতে পারে। আরও ভালোভাবে ব্যাট করতে চেয়েছেন, সেঞ্চুরি করতে চেয়েছেন, সেটা হয়নি। তবে বাংলাদেশ যেটা চেয়েছে যে আজকে লং টাইম ব্যাট করতে, সেটা কিন্তু করতে পেরেছে এখন পর্যন্ত। এখনও উইকেটটা অনেক ভালো রয়েছে, হয়তোবা আরও কিছুক্ষণ ব্যাট করলে এখানে 400, 410, 420 রানের মতো লিড বাংলাদেশ দল পেয়ে যেতে পারে। পুরো দিন যদি ব্যাটিং করার পরিকল্পনা থাকে সেক্ষেত্রে এখন করণীয় কি, যদি একটু চাপে আছে? এছাড়া এই যে স্বাগতিকদের যে দ্বিতীয় ইনিংস, তৃতীয় দিনটা পার করা কতটা সম্ভব মনে করছেন বলে আপনি? দেখুন, অবশ্যই সম্ভব যদি মুশফিক দায়িত্বটা নেন। অবশ্যই নিয়েছেন, সেঞ্চুরি কাছাকাছি আছেন, দারুণ খেলেছেন, দারুণ একটা ইনিংস তার। এমন সময় একজন অভিজ্ঞ ক্রিকেটার কাছে আপনি এমনটাই আশা করেন। দল যখন প্রেশারে পড়বে সেখান থেকে দলটাকে একাই লিড দেবেন, সেই কাজটা করেছেন। আপনি যেটা বলছেন সারা দিন ব্যাট করতে চায় যদি, তাহলে অবশ্যই মুশফিক এবং এই যে উইকেটটা আছে তাই যদি তাদেরকে একটা পার্টনারশিপ করতে হবে, 15 থেকে 20 ওভার খেলতে হবে। যদিও না খেললেও সমস্যা নেই, হয়তো বাংলাদেশ দলের পরিকল্পনা আছে 400, 410 রান করার পরে ইনিংস ঘোষণা করে দেয়া। ইনিংস ঘোষণা করতে চাইবে না হয়তো বা, কারণ অনেক সময় বাকি আছে। আবার বৃষ্টির সংখ্যাও কিন্তু আছে, যদিও এখন পর্যন্ত বৃষ্টি হয়নি, 5 দিনের সংখ্যা ছিল। তারপরেও অবশ্যই বাংলাদেশ দল যদি এই পার্টনারশিপটা করতে পারে, আপনি যেটা বলছেন, তাহলে অবশ্যই এই দিনটা পার করতে পারবে। এবং ওই যে রানটা এখনই অসম্ভব হয়ে গেছে, সেটা আরও বেশি অসম্ভবের দিকে নিয়ে যেতে পারবে এবং মুশফিক তার সেঞ্চুরি বা তাজুল ভালো একটা ইনিংস কিন্তু খেলতে পারবেন। মাজহার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।